টুলটার নাম হচ্ছে স্ক্র্যাপ, SKRAPP। স্ক্র্যাপে ঢুকবা। স্ক্র্যাপে ঢুকার পর তোমার যেহেতু অ্যাকাউন্ট নাই, স্টার্ট ফর ফ্রি বাটনে ক্লিক করবা, সাইন আপ উইথ গুগল দিবা। ব্যাস, এবার গুগলে লগ ইন হয়ে গেল, শেষ। আচ্ছা, মন দিয়ে খেয়াল করো আমরা এখন কি কি কাজ করব। তো দেখো এখানে তোমার ইমেল সার্চিং 100 দিবে ফ্রি, ইমেল ভেরিফিকেশন 200 দিবে ফ্রি। ভেরি গুড। তো আমাদের হাতে দেখো সার্চ, ইমেল ফাইন্ডার, ইমেল ভেরিফায়ার, বাল্ক, এই চারটা অপশন আমরা ব্যবহার করবো বেসিক্যালি। হ্যাঁ, আচ্ছা। তো আমরা প্রথমে সার্চ অপশনটা ব্যবহার করতেছি। তো সার্চ হচ্ছে জেনারেলি সিঙ্গেল সার্চের জন্য অথবা বাল্ক সার্চের জন্য। তো প্রথমেই একটা লিস্ট তৈরি করতে বলতেছে, যে কোনো একটা লিস্টের নাম দাও। যেমন আমি নাম দিলাম হচ্ছে, আমি আজকে কি বাইর করব, তোমাদের ট্রাভেল বাইর করছো তাই না? আচ্ছা তাইলে আমরা, আচ্ছা ট্রাভেলে দিলাম, ইউএসএ ট্রাভেল কোম্পানি দিলে একটা লিস্ট ক্রিয়েট। লিস্ট বলতে কি, এটা হচ্ছে একটা এক্সেল শিটের মতো। তো দেখো এই যে লিস্টের আন্ডারে ট্রাভেল আন্ডার স্কোর ইউএসএ নামে একটা লিস্ট তৈরি হয়ে গেছে। হুম, আচ্ছা। তো লিড সার্চ নামে মাঝখানে একটা বাটন দেখতেছি, এখানে ক্লিক করলাম। আচ্ছা, তো এখন তোমার যদি পরিচিত কোনো একটা মানুষের নাম জানা থাকে, তার জব টাইটেল এবং লোকেশন যদি জানা থাকে, তুমি তাহলে ফিল্টার করতে পারবা। তো এই ফিল্টার অপশনটা, এই সার্চের ফিল্টার, মানে লিড সার্চের অপশনটা আমরা ব্যবহার করব মিসিং ডাটা বের করার জন্য। আবার বলতেছি, মিসিং ডাটা। মিসিং ডাটা আবার কি জিনিস? যেমন অনেক ক্লায়েন্ট তোমাকে একটা এক্সেল শিট দিয়ে দিবে, ওই এক্সেল শিটে হয়তো কিছু লিড আছে কিন্তু কমপ্লিট না, অর্থাৎ ইমেল নাই বা ফোন নাম্বার নাই বা কোম্পানি নেই, এরকম অনেক কিছু পাইতে পারো। আচ্ছা, তোমার লাস্ট অ্যাসাইনমেন্টটা মাত্র 4 জন টার্ন ইন করছো, এভাবে করলে কিন্তু ড্রপ আউট হয়ে যাবা, তখন কিন্তু আর কিছু বলতে পারবো না। আচ্ছা, তো আমরা অ্যাসাইনমেন্টটা এক্সেলে ওপেন করলাম। এবার ধরো তোমার কাছে কিছু একটা লিড আছে এবং তুমি হচ্ছে এই কোম্পানির যে লোকটা আছে সেই লোকটার নাম জানো, ফার্স্ট নেম এবং লাস্ট নেম জানা আছে, ঠিক আছে? তো আমি নামটা এখানে বসাই দিলাম। জব টাইটেল এবং লোকেশন, এই লোকেশনটা কোথায় পড়ছে এটা? এই লাহোর পাঞ্জাব কেন নিচ্ছে, হচ্ছে এটা পাকিস্তানি লিড। পাকিস্তানি লিড, এই লিডটা ভুল আছে। ড্যানিয়েল মনে করে নিলাম। এই গ্যাপটাতে একটু একটা স্পেস আসতে পারে, স্পেসটা অফ করে দিও। জব টাইটেল হচ্ছে ফাউন্ডার অ্যান্ড সিইও, আমরা চিফ এক্সিকিউটিভ অফিসার লিখি, সিইও অথবা চিফ এক্সিকিউটিভ অফিসার। আচ্ছা, তারপর লোকেশন হচ্ছে এটা নিউ ইয়র্ক। আচ্ছা, তো কোম্পানি বেসিক ফিল্টার নামে একটা অপশন, অর্থাৎ তোমার যদি ওই কোম্পানির লোকের নামটা জানা থাকে, সেই কোম্পানির ডোমেইনটা দিতে পারো। ডোমেইন হচ্ছে কতটুকু? এতটুকু। হ্যাঁ, ডোমেইন নামটা দিয়ে সার্চ করতে পারো। তবে এটা দেখো, এই কাস্টম তুমি কোনো কিছু বের করতে চাইলে আপগ্রেড করতে বলতেছে অ্যাকাউন্ট, অর্থাৎ ফ্রি ভার্সনে দিচ্ছে না, একটু খেয়াল রাখবা, ঠিক আছে? আচ্ছা, তাইলে আমাদের এই সার্চের যে জিনিসটা আছে, এই দুটো জিনিস আমরা এখন আর ব্যবহার করতে পারতেছি না, প্রিমিয়াম করে ফেলছে। হ্যাঁ, আচ্ছা। তো ফ্রি আছে এখনো কি, ইমেল ফাইন্ডার নামে যে অপশনটা, ইমেল ফাইন্ডারে গিয়ে ফার্স্ট নেম এবং লাস্ট নেম আমরা যদি দেই, এই হইলো ফার্স্ট নেম, এটা হলো লাস্ট নেম এবং কোম্পানির নাম অথবা ওয়েবসাইট দিলাম। তো এই লিডটা যদি ওর কাছে অ্যাভেলেবেল থাকে, ক্লিক করবা। তো দেখো এই যে লোকটার ইমেল দিয়ে দিছে, দেখছো এই যে ড্যানিয়েল মাসাটা। তো যার অ্যাসাইনমেন্ট, সে মনে হয় ঠিকই বাইর করছে, ঠিক আছে? এই যে ড্যানিয়েল ডট মাসাটা। তা ঠিক আছে,
তাহলে এভাবে তোমার যদি কোনো ইমেল টিমেল না পাও, এই ইমেল ফাইন্ডার অপশন থেকে ব্যবহার করতে পারো, খুব সহজ তাই না? ইমেল ফাইন্ডারে গিয়ে তুমি ফার্স্ট নেম লাস্ট নেম আর কোম্পানির নাম দিবা, তো ওই কোম্পানিতে ওই লোকটা যদি এক্সিস্ট করে তার ইমেলটা তুমি এভাবে পেয়ে যাবা। আচ্ছা, এবার ইমেল ভেরিফায়ার, অর্থাৎ এই টুলটা ব্যবহার করে আমরা এখন ইমেলগুলো ভেরিফাই করব। তো তোমরা কি করবা, এই যে এই ইমেলটা এভাবে কপি করবা, কপি করার পর এখানে পেস্ট করবা, পেস্ট করার পর ভেরিফাই বাটনে ক্লিক করবা, এবং এই ইমেলটা দেখো ভ্যালিড বলতেছে, ভ্যালিড বলতেছে, ভ্যালিড বলতেছে। আচ্ছা, এখানে সাধারণত ইমেইলের তিনটে স্টেট থাকে, একটা হচ্ছে ভ্যালিড, একটা হচ্ছে নন মানে নট ভ্যালিড যেটা লাল, আর ভ্যালিডটা হচ্ছে সবুজ, আর আরেকটা অপশন থাকে ক্যাচ অল অথবা একসেপ্ট অল, আরেকটা স্ট্যাটাস পেতে পারো, ক্যাচ অল বা একসেপ্ট অল, তাহলে সেটা নিয়ে নিবা। অনেক সময় হয় কি, এখানে এমএক্স রেকর্ড, টিএক্সটি রেকর্ড ওরা চেক করে, এছাড়াও ইনকামিং আউটগোয়িং পোর্টগুলো চেক করে। তো সামহাও যদি কোনো পোর্ট টোট, একটা পোর্ট ইনভ্যালিড পাইলে সেটা 100% ভ্যালিড বলে না, কিন্তু সেটা হয়তো ঠিক আছে, হয়তো পোর্টটা ব্লক করা, কিন্তু সেই ইমেলটা ঠিক আছে, তখন সে বলে দিবে একসেপ্ট অল। তার মানে নট ভ্যালিড ছাড়া যে কোনো ইমেল নিতে পারবা, তার মানে এই ইমেলটা ভ্যালিড। তাহলে এইভাবে আমি সিঙ্গেল ইমেল ভেরিফাই করতে পারি। তাহলে সিঙ্গেল ইমেল ফাইন্ডিংও দেখলাম, সিঙ্গেল ইমেল ভেরিফাইও দেখলাম। এখন আমরা যেটা করব, বাল্ক, বাল্ক আকারে কি কি কাজ করতে পারি, বাল্ক আকারে ইমেল ভেরিফাইও করতে পারি, বাল্ক আকারে ইমেল ফাইন্ডও করতে পারি, বাল্ক আকারে কোম্পানিও সার্চ করতে পারি। আচ্ছা, তো আমরা বাল্ক আকারে ইমেল ফাইন্ডারটা একটু দেখি। আচ্ছা, তো ধরা যাক এই শীটটা আমি একটু ডুপ্লিকেট করে নিলাম, এবং এখানে আমি সব দিব না, প্রথম 10টা চাচ্ছি, বাকিগুলো ফালাই দিলাম। তার মানে এই যে প্রথম, এই যে 10টা বা 9টা লিড আছে এখানে, এই 9টা লিডে বাল্ক ইমেল ফাইন্ডার, কিন্তু এটা বাল্ক ইমেল ফাইন্ডার, অর্থাৎ তোমরা জুম ইনফো বা কোনো একটা সফটওয়্যারের মাধ্যমে ডাটা নিছো, সব আছে সব, খালি ইমেলটা নাই, ধরা যাক, ঠিক আছে, ফোন নাম্বার এগুলো নাই। তো কি কি আছে, বাকি সব ডাটা আছে, ফার্স্ট নেম লাস্ট নেম জব টাইটেল কোম্পানি ওয়েবসাইট আছে অ্যাড্রেস দেওয়া আছে, সব আছে, সব ভেরি গুড। তো এখন আমি, ইমেল নাই কিন্তু ধরা যাক, তো তুমি কি জুম ইনফো থেকে তো ইমেল আর ফোন নাম্বার পাও না তাই না? তাহলে এরকম একটা যদি শিট বানায় ফেলতে পারো যেখানে শুধু ইমেল বাইর করে দিবে, এই স্ক্র্যাপে এসে যদি ওকে এই ডাটাটা দিয়ে দাও, ও প্রত্যেকটার ইমেল যদি থাকে সে বাইর করে তোমাকে দিয়ে দিবে। তো আমরা একটু দেখি, ফাইলে গিয়ে, ডাউনলোডে গিয়ে সিএসবি ফরম্যাটে ডাউনলোড করবা, দেখো কমা সেপারেটেড ভ্যালুস বা সিএসবি। আমি একটু স্ট্রংলি সাজেস্ট করবো তোমরা এক্সেল ইউজ না করে এই গুগল শিটটা একটু প্র্যাকটিস করো, এখন ক্লায়েন্টরা ম্যাক্সিমাম গুগল শিটে চায়। তো আমি সিএসবি ফরম্যাটে ডাউনলোড করে ফেললাম, নিউ টাস্ক। এবারও বলতেছে ভাই তুমি একটা ফাইল আপলোড করো, এবং ও বলে দিছে ড্র্যাগ এন্ড ড্রপ সিএসবি অথবা এক্সেল ফাইল। তো আমি সিএসবি ফাইলটাই আপলোড করব, কি নাম ছিল, কপি অফ কিছু একটা, আপলোড করে দিলাম। তো ও বলতেছে তুমি একটা লিস্ট লিস্ট বানায় দাও আমাকে। তো এটা কিসের উপরে ছিল, সম্ভবত ট্রাভেল কোম্পানি অফ ইউএসএই ছিল তাই না? ওই যে লিস্ট বানাইছিলাম দেখছো, ওইখানেও করতে পারো, অথবা তুমি নতুন একটা লিস্ট বানাও, হ্যাঁ, নিউ লিস্ট আন্ডারস্কোর নিউ ইয়র্ক নামে একটা লিস্ট বানালাম, যে কোনো একটা লিস্ট বানাইলাম, ওকে, নিউ লিস্ট। তাহলে দেখো আমার ড্রপ ডাউনে এখন এই যে নিউ লিস্ট আন্ডারস্কোর নিউ ইয়র্ক, এটা কেন লাগবে একটু পরে বলতেছি। রিভিউ ফাইল, ফাইলটাকে রিভিউ করতে বলতেছি। এখন এই শিটে যা যা ডাটা আছে ও আমাকে বলতেছে ফিল্ড ম্যাপিং করে দাও। ফিল্ড ম্যাপিং আবার কি জিনিস, অর্থাৎ এই যে বেন ভ্যান, এই এটা কি আসলে, এটা কোম্পানির নাম না ওই লোকটার নাম, বলে দিতে হবে না, এক্সেল তো আর বুঝে না। তো এটাকে বলে দিবে বেন ভ্যান, এবং এটা হচ্ছে কি ফার্স্ট নেম, এটা ফার্স্ট নেম তাই না, এই যে দেখো ও বলে দিছে বেন ভ্যান আছে, তৌহিদ আছে, এগুলো কি, ফিল্ড ম্যাপিং করে বলে দিলাম দিস ইজ ফার্স্ট নেম, তারপরেরটা কি, লাস্ট নেম, তারপরেরটা কি, এটা কি জব টাইটেল না, এই যে জব টাইটেল, এই যে ফাউন্ডার, এগুলো এগুলো, তারপরেরটা কি, কোম্পানি নেম, তারপরেরটা কি, ফিল্ড ম্যাপিং, এটা ওয়েবসাইট, কোম্পানি ওয়েবসাইট, তারপরেরটা কি, অ্যাড্রেস, লোকেশন দিয়ে দিলাম, তারপরেরটা কি, ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি নাই,
অর্থাৎ ও ম্যাপিং এর মধ্যে ইন্ডাস্ট্রি লাগতেছে না, তাইলে আমি বলবো স্কিপ কলাম, এই কলামটা স্কিপ করো। বেসিক্যালি ওর কি কি লাগে, ফার্স্ট নেম লাস্ট নেম আর ডোমেন দিলেই হয়ে যায়, আর কিছু লাগে না ওর কাছে। আচ্ছা, এটা হচ্ছে কি লিঙ্কডইন প্রোফাইল। হ্যাঁ, এই যে লিঙ্কডইন ইউআরএল ও পাওয়া গেছে, তাহলে আমরা এটা লিঙ্কডইন ইউআরএল ধরা দিলাম। শেষ। এবার বলবো লঞ্চ। ও এখন পুরো শিটটা চেক করবে, প্রত্যেকটা ডাটা ধরে ধরে। ডান, টাস্ক ফিনিশ। তো বলতেছে গো টু লিস্ট, লিস্টে যাও, লিস্টে গেলাম। আচ্ছা, তো এই যে লিস্ট যেটা নিউ ইয়র্কের লিস্টে, ও বলতেছে যে তোমার এখানে 9টা এন্ট্রি আছে, এর মধ্যে 8টা ইমেল আমি পাইছি, এর মধ্যে 5টা ভ্যালিড ইমেল, আর একটাও যে বললাম ক্যাচ অল, দেখছো ক্যাচ অল। ভেরি গুড। তো এখন আমরা কি করব, জাস্ট এই ডাউনলোড ডাটা বাটনটাতে ক্লিক করব। আমরা সিএসভি আকারে বা এক্সেল আকারে যেভাবে খুশি ডাউনলোড করি, সিএসভি আকারে ডাউনলোড করলাম। ডাউনলোড ফাইল ডাউনলোড হয়ে গেছে, 1217 নামে আছে। তা আমরা আমরা জানি, আমরা গুগল ড্রাইভে drive.google.com এ গিয়ে নিউ ফাইল আপলোড, ফাইলটা ধরাই দিলাম। এই ফাইলটাতে ডাবল ক্লিক করলাম, ওপেন উইথ গুগল শিট। তো গুগল শিটে দেখছো ফার্স্ট নেম লাস্ট নেম এই ইমেল বাইর করে দিয়ে দিচ্ছে তোমার। চমৎকার না? কিন্তু সবই ঠিক আছে। তাহলে তাওহিদেরটা পাইছে, যেগুলো পাইছে ওগুলো দিছে আর কি। এখানে কয়টা দিছে ওরা? 8টা দিছে 9টার জায়গায়। সহজ নাকি কঠিন বলো? জি ভাই, একদমই সহজ। ভেরি গুড। তাহলে এখন আমার ওই আমার শিটে আমি আপডেট করে ফেলাবো। এটা কি তৌহিদ সাহেবের ইমেল দিছে, তাই না? তা কপি করলাম, এই যে তৌহিদের ইমেলটা পেয়ে গেলাম। তাইলে আমরা এখানে ডাবল ক্লিক করব, পেস্ট। তারপরে কার ইমেল পাইছে? ড্যানি মাইকেল। ড্যানিটাও পাইছে, কি ড্যানিটা পাইছে, ড্যানি ড্যানি ড্যানি, এই যে ড্যানিটা পাইছে, তাই না? কপি। তাই এইভাবে বসে বসে তুমি আপডেট করবা, পারবা না সবাই? তাহলে আসলে আমি বেসিক্যালি তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দেবো, 10টা এরকম জি ডাটা ভাই। দেবো, ওইগুলো তুমি ইমেল গুলা বাইর করবা সফটওয়্যার দিয়ে। আচ্ছা, এবার বাল্ক আকারে আর কি কাজ করা যায়? বাল্ক ইমেল ফাইন্ডার তো করলাম, এবার বাল্ক ইমেল ভেরিফায়ার। অর্থাৎ ধরা যাক, এটা আমি ক্লোজ করে দিচ্ছি। তো ধরা যাক এটা আমার অ্যাসাইনমেন্টের শিটটা, ফাইলে গিয়ে মেকে কপি করে নিলাম। আচ্ছা, মেকে কপি করার পর এখানে মনে করো আমার 5টা বা 10টা ইমেল আছে, 10টা ইমেল রাখি, বাকিগুলো ফালাই দিই। তো এখানে ইমেল টেবিল সব আছে, আসলে ইমেলগুলো ভেরিফাইড কিনা আমি একটু দেখতে যাচ্ছি। থাক, যেভাবে আছে শিট থাক। ফাইলে গিয়ে ডাউনলোড, সিএসভি ফরম্যাটে ডাউনলোড করে ফেললাম। ওকে। এবার ওই যে বাল্ক ইমেল ভেরিফায়ারে গিয়ে নিউ টাস্ক, টাস্কের নাম দিলাম ইমেল ভেরিফাই, যে কোনো একটা নাম দাও। তারপর দুটো অপশন, একটা হচ্ছে তুমি ডাইরেক্ট ইমেলগুলো এখানে বসায় দাও, মানে এই যে ইমেল তুমি বাইর করছো এই ইমেলগুলা কপি করবা কন্ট্রোল সি দিয়ে, এইখানে পেস্ট করে দিবা। এটাও হয়। অথবা তুমি বলতে পারো যে আমি ফাইল আপলোড করব। ঠিক আছে, ফাইল আপলোড করি। ফাইল আপলোড করলাম, লঞ্চ। ওই যে একটা একটা করা ঝামেলা থেকে যে বাল্ক আকারে করতেছি। টাস্ক ডান, ডাউনলোড। ডাউনলোড হয়ে গেছে, 68 নামে কিছু একটা আছে। ঠিক আছে, ফাইল আপলোড, এই যে এটা হয়ে গেছে। ডাবল ক্লিক, ওপেন উইথ গুগল শিট। এখন আসো গুগল শিটে আমরা দেখি প্রতিটা ইমেলও কি বলতেছে। আচ্ছা, তো দেখো কিছু কিছু যে ইমেল ভেরিফিকেশন, এই যে ইমেল এটা আচ্ছা ইমেলে বলতেছে ইমেলের স্ট্যাটাস ভ্যালিড।
এই ইমেলের স্ট্যাটাস আননোন বলতেছে, এই ইমেলটা ক্যাচ অল মানে নিতে বলছে, তার মানে এটা রাখবো। এই একটা বলে দিছে ইনভ্যালিড, এটা ইনভ্যালিড মানে এটা রাখাই যাবে না, তাহলে আমি এটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম। আর বাকি চারটা তো ভ্যালিড আছেই। তাহলে এখন একটা আননোন যে বলছে, এই লোকটা যে আননোন বলছে, তাহলে আমি একটু কপি করে আরেকটা ওয়েবসাইটে যাচ্ছে, দেখো ইমেল ভেরিফাইড ও আর জি লিখবা। ইমেল ভেরিফাই ও আর জি লিখে একটা ইমেল আমি খালি এখান থেকে একটু ভেরিফাই করে ফেলি, হ্যাঁ, ভেরিফাই ইমেল। সিমস টু নট ভ্যালিড, তার মানে এটা ভ্যালিড না। ঠিক আছে, ভ্যালিড যেহেতু না, আমি এটা ফালাই দিতেছি, আননোন যেটা বলছে, ঠিক আছে, এটা ফালাই দিলাম। তাহলে আমাদের এইভাবে আমরা ইমেলগুলোকে ফিল্টার করে করে সবসময় ক্লায়েন্ট যদি 10টা ডাটা বাইর করতে বলে 12-15টা বাইর করে রাখবা, কারণ এই যে ইমেল ভেরিফাইয়ের পর দেখবো অনেকগুলো বাদ যাবে। তো এগুলো হচ্ছে ইমেলের স্ট্যাটাস, তো আমার ইমেলের স্ট্যাটাসের এগুলো আর রাখার দরকার নেই, এগুলো আমি ফালাই দিই। এ দেখো ওরা কি কি চেক করছে ইমেলের বিভিন্ন, এটাকে আমরা বলি হচ্ছে তোমার ডিএনএস চেক করছে আর কি, ঠিক আছে, বিভিন্ন ধরনের সার্ভারটা আসলে আছে কিনা, বা এটা কি ওয়েব মেইল না প্রফেশনাল, তো এগুলো ডাটার দরকার নেই। আমি তিনটা জিনিস বলছি, ভ্যালিড, ক্যাচ অল আর ইনভ্যালিড। ভ্যালিড রাখবো, ক্যাচ অল রাখবো, ইনভ্যালিড গুলো ফালাই দিব। ইমেলের স্ট্যাটাস আমার চেক করা শেষ, এই কলামগুলো আমি রাইট বাটনে ক্লিক করে ডিলিট করে দিলাম, শেষ। আমার এখানে যা আছে সব ভ্যালিড ইমেল। ইমেল ভ্যালিডিটি চেক ক্লিয়ার সবার? ক্লিয়ার ভাইয়া। ভেরি গুড। তাইলে আমরা বাল্ক ইমেলও বের করতে পারি, বাল্ক ইমেল ফাইন্ডও করতে পারি। আবার একটা সেম জিনিসটা একটা একটাও করতে পারি, বাল্ক ইমেল ফাইন্ডার, বাল্ক ইমেল ভেরিফায়ার। তাহলে সিঙ্গেল ইমেল বের করা, সিঙ্গেল ইমেল ভেরিফাই করা, বাল্ক ইমেল বের করা, বাল্ক ইমেল ভেরিফাই করা। এবার এই স্ক্র্যাপের একটা ক্রোম এক্সটেনশন আছে, তোমরা কি করবা, SKRAPP ক্রোম এক্সটেনশন লিখে গুগল করবা, ক্রোম এক্সটেনশনটাতে ঢুকবা, ক্রোমে অ্যাড করে নিবা। তো দেখো এই যে আমার অ্যাড করা আছে, অ্যাড করা আছে, তাই না? অ্যাড করা থাকলে সুবিধাটা কি, এক, তুমি লিঙ্কডইনে কোনো একটা মানুষের প্রোফাইলে ঢুকলা, কারো যদি লিঙ্কডইন পাওয়া যায়, তোমার কাছেও কিন্তু অনেক লিঙ্কডইন আছে, যে একটু আগে যে অ্যাসাইনমেন্টটা করছো, তোমার লিঙ্কডইন কিন্তু আছে প্রত্যেকটা প্রোফাইলে, ঠিক আছে, ধরো এই প্রোফাইলটাতে গেলাম, যাওয়ার পর তোমার লিঙ্কডইন আছে, পাইছো, লিঙ্কডইনে ঢুকলা, ঢুকার পর এই দেখো স্ক্র্যাপের আইকনে ক্লিক করবা। তো যে স্ক্র্যাপ সাহেব দেখছো তোমাকে ইমেল দিয়ে দিছে, যে ভ্যালিড সব বলে দিছে না, ইমেলও দিয়ে দিছে, ভ্যালিডও বলে ফেলছে। তার মানে কি লিঙ্কডইন থেকেও তুমি স্ক্র্যাপ করতে পারতেছো। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? জি ভাইয়া। তাহলে তুমি এই যে এখান থেকে কপি করে এক্সেলে বসায় দাও, অর্থাৎ তুমি এই স্ক্র্যাপ দিয়ে কিন্তু এই যে, ঠিক আছে, ওর ইমেলটা স্ক্র্যাপ দিয়ে তুমি কিন্তু লিঙ্কডইন থেকেও বাইর করতে পারতেছো। তাহলে লিঙ্কডইন বের করা দেখাইলাম। আরেকটা হচ্ছে ওয়েবসাইটে, ওয়েবসাইট আবার কি জিনিস, ধরো এই যে একটা কোম্পানি, এই কোম্পানির ওয়েবসাইটে আমি একটু যাই, হ্যাঁ, এই যে, তো যে কোনো ওয়েবসাইটে গিয়ে, এটা একটা ওয়েবসাইট আর কি, শুধু হিসাব, যে কোনো কোম্পানির ওয়েবসাইটে গিয়ে স্ক্র্যাপে ধরবা। স্ক্র্যাপে ধরলে মন দিয়ে খেয়াল করো, স্ক্র্যাপে বলে দিতেছে এটা কোম্পানির নাম হচ্ছে রুট অ্যান্ড স্প্রিং, তার ইন্ডাস্ট্রি বলতেছে, তার এমপ্লয়ি কয়জন আসছে বলে দিছে, তার লোকেশন বলে দিছে, তাদের রেভিনিউ বলে দিছে, তাদের লিঙ্কডইন পেজও দিয়ে দিছে। আবার একটু নিচের দিকে নামলে দেখো ওই কোম্পানির অনেক মানুষের ইমেইলও মানে নাম বলে দিতেছে, তাই না? এই যে ফ্লোরি হচ্ছে ওর সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এ হচ্ছে তোমার ক্যাটারিং এর কাজ করে, এ হচ্ছে তোমার জেনারেল ম্যানেজার, ডাইরেক্টর, চিফ এক্সিকিউটিভ ডাইরেক্টর। মনে করো তোমার এই কোম্পানির আসলে চিফ এক্সিকিউটিভ ডাইরেক্টর লাগবে, আমরা কি টার্গেট করছি এই কোম্পানির, চিফ এক্সিকিউটিভ ডাইরেক্টরই তো, তাই না? হ্যাঁ, সিইও। তাহলে তুমি দেখো এই যে চিফ এক্সিকিউটিভ ডাইরেক্টর অফিসার পেয়ে গেছো, দেন
এবং তার ইমেলও অ্যাভেলেবেল সে বলতেছে, তাই না? তার মানে এই ড্যানের লোকটার ইমেলও এর কাছে আছে স্ক্র্যাপে। স্ক্র্যাপে এখন এরকম যদি তোমার কাউকে ভালো লাগে, এই যে ড্যান জি লিখে সার্চ করবা স্ক্র্যাপে, সিঙ্গেল ইমেল ফাইন্ডার, সরি এই লোকের নাম কি, ড্যান জি সিইও। ড্যান হচ্ছে ফার্স্ট নেম, জিটা তো পুরোটা না, জিটা আমরা এখানে দিই। আর কোম্পানির নামটা কি? কোম্পানির নাম হচ্ছে ডোমেনের নাম। বুঝছো? তাহলে তুমি আসলে তোমার যদি এরকম স্ক্র্যাপে কাউরে পছন্দ হয়, তুমি কিন্তু বাইর করে ফেলাইতে পারতেছো। ক্লিক করলাম, পাইনি। ক্লিক করার একটা অপশন থাকা উচিত ছিল ওদের, এটা আমার ম্যানুয়ালি খুঁজতে হচ্ছে। এর সাথে একটা ডট আছে, এটা কি দেওয়া লাগবে? হওয়ার কথা না, শুধু ড্যান দিই। আচ্ছা যাক, যতটুকু আমরা পারলাম। আচ্ছা এই ডট দিলেও হচ্ছে না, যাক ওই কোম্পানির লোকের নাম তো আমি জানছি, এই যে ড্যান জি বলতে এই যে উনারই বুঝে দিচ্ছে আসলে, হ্যাঁ। আচ্ছা, তাইলে আমরা মোটামুটি এই স্ক্র্যাপ থেকে ওয়েবসাইট দিয়েও বিভিন্ন ডাটা পাচ্ছি আমি। ডান। এবার এই স্ক্র্যাপটা কয় দিনের জন্য? এটা আনলিমিটেড টাইমের জন্য, বাট তোমার প্রত্যেক মাসে 100 সার্চ, 200 সার্চ। এখন একটা বুদ্ধি দেখে আসো। কোডম্যান বিডিতে ক্লিক করলাম, অ্যাকাউন্ট সেট, দেখো আমাদের সার্চ হয়েছে কয়টা, 7টা সার্চ করছি, তাই না? আর 100টা, সরি 10টা ইমেল ভেরিফাই করছি। ওকে, কোডম্যান বিডি অ্যাকাউন্ট সেটিংস, নিচের দিকে দেখো ডিলিট অ্যাকাউন্ট নামে একটা অপশন পাইছো ডান দিকে, তাই না? ক্লিক করো ডিলিট অ্যাকাউন্ট, ডিলিট, শেষ। এখন স্ক্র্যাপে আবার যাচ্ছি, ইমেল তো এখন তো ডিলিট করে ফেলাইছো, ওই ইমেল দিয়েই স্টার্ট ফর ফ্রি সাইন আপ উইথ গুগল দিবা। দেখো সব জিরো জিরো হয়ে গেছে না, জিরো জিরো। তার মানে তুমি অ্যাকাউন্ট ডিলিট করে আবার নতুন অ্যাকাউন্ট করলে আবার পাচ্ছ লিড। এটা ওদের একটা বাগ, মানে এই ওয়েবসাইটটার একটা প্রবলেম বা বাগ হচ্ছে ডিলিট করে ফেললে ও ডাটা সব ডিলিট করে ফেলে, ওর আর প্রিভিয়াস কোনো কিছু মনে থাকে না, আবার সব জিরো করে দেয়, মানে আরো 100টা পাবা। তাইলে এভাবে তুমি আনলিমিটেড ব্যবহার করতে পারতেছো। জি ভাইয়া। জি। যতবার এগুলো ফিল আপ হয়ে যাবে, 100 লিড ফিল আপ হবে, অ্যাকাউন্ট ডিলিট করে আবার নতুন করে অ্যাকাউন্ট করবা। ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে আমি ইমেল বাইরেও করা করা শিখলাম, ইমেল ভেরিফাইও করা শিখলাম। সবাই কি একদম সহজ লাগছে না কঠিন লাগছে বলো? জি ভাইয়া, সহজ আছে। ভেরি গুড। তাইলে হুম, তোমাদের ইংলিশের ক্লাস শুরু হয়েছে? হুম। না। ইংলিশের ক্লাস শুরু হয় না এখনো, না? আচ্ছা, দেখতেছি। না ভাইয়া, ইংলিশ ক্লাস এখনো আমাদের শুরু হয়নি। হুম, বুঝতে পারছি।
আচ্ছা, এখানে কোম্পানির আমি তো জানি। কোম্পানির আমি জানি। আচ্ছা, আরে আমার জুমে আবার কি ঝামেলা শুরু হলো। আচ্ছা, যাই হোক। আচ্ছা, এটাতে একটু ভুল আছে। তোমরা এক্সেল গুলোকে এরকম একটু হালকা কালার করে রাখবা, এটা তোমার পোর্টফোলিও আকারে ইউজ করতে পারবা। দেখছো সুন্দর একটা কালার করছে, তাই না? এগুলো হচ্ছে পোর্টফোলিও আকারে ক্লায়েন্টকে দেখাতে পারবা। আচ্ছা, তোমাদের এখানে এখানে যে কটা লিড দিছি আমি, ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে, জব টাইটেল আছে, কোম্পানি আছে, শেষ। অ্যাড্রেসও আছে, নং অফ এমপ্লয় আছে, লিঙ্কডিনও আছে। তুমি যেমন পারো স্ক্র্যাপ ইউজ করবা। লিঙ্কডিনে ঢুকে একটা একটা করে স্ক্র্যাপও বাইর করতে পারো, অথবা ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে কোম্পানির নাম দিয়ে সার্চ করেও করতে পারো। আবার এই শিটটাকে বাল্ক আকারে আপলোড করে দিলেও তোমাকে সব ইমেল দিয়ে দিবে, পারবা? ক্লিয়ার? তুমি খেলে আমার ক্লিয়ার ইমেলটা, ভাইয়া, ক্লিয়ার। এই শিটটাকে তুমি এই ডাটাগুলো কন্ট্রোল সি দিয়ে তোমার শিটে নিয়ে জমা দিবা, অথবা এটাকে মেকে কপি দিয়ে তুমি তোমার মতো শিটটাকে জমা দিবা। এটা হচ্ছে কত, আমার 274। তাহলে আমরা স্ক্র্যাপ কিন্তু আজকে শেষ করে ফেললাম। তাহলে স্ক্র্যাপে ইমেল ভেরিফাইড একটু ইউজ করো, এটা খুব ভালো। হ্যাঁ, আমরা যখন অ্যাসাইনমেন্ট জমা দিব তখন নামটা কি এই যে টপিকের উপর ডিপেন্ড করে দিব, নাকি কি হচ্ছে অ্যাসাইনমেন্ট 4 টপিকের উপর অ্যাসাইনমেন্ট 5 ডিপেন্ড এভাবে করে লিখে দিও, দিব? scrap.io অ্যাসাইনমেন্ট দিয়ে দিও, ঠিক আছে? তার মানে এই যে গুগল শিটে যে সমস্ত ইমেল গুলো নাই, সেই ইমেল গুলা বাইর করে অ্যাসাইনমেন্টটা জমা দিয়ে দিবা, শেষ। অ্যাসাইনমেন্ট বুঝছো সবাই? জি ভাইয়া। ইমেল ভেরিফাই দিলাম না, ইমেল জাস্ট ইয়াটা দেখা। আচ্ছা, স্ক্র্যাপে আরেকটা ভাইয়া জিনিস। আমার একটা কোশ্চেন ছিল। এক মিনিট। স্ক্র্যাপে আরেকটা জিনিস আছে, কোম্পানি সার্চ, এটা একটু দেখা দিই। কোম্পানি সার্চ মানে কি, অনেক সময় ক্লায়েন্ট বলে যে ভাই আমার একটা নির্দিষ্ট কোম্পানির 5 জনের লোক লাগবে, বা ওই কোম্পানির যত ম্যানেজার আছে সবাই বাইর করে ফেলো। তাহলে এই ধরো এটা হলো তার সেই কোম্পানির একটা ইমেল, মানে ডোমেইন। তো এই কোম্পানির ডোমেইনটা বা ওয়েবসাইটটা লিখে যখন সার্চ করবা, এই বাটনটাতে ক্লিক করবা, তারপর দেখবা এই কোম্পানির কয়টা লিড আছে ওর কাছে। দেখো এই যে সবার লিড বাইর করে দিছে, দেখো যে ড্যানি কো ফাউন্ডার, তার মানে ওই কোম্পানির যত মানুষ আছে সবার ডাটাগুলো তোমাকে দেখাচ্ছে, ঠিক আছে? এখন তোমার তো সব ডাটার দরকার নেই। তুমি এখন চিন্তা করলা যে ভাই আমার এখানকার যারা আসলে শুধুমাত্র একটা নির্দিষ্ট টপিক ম্যানেজার বা সিইও যারা, তাদেরকে বাই করবো। তাইলে নিউ লিস্ট, একটা লিস্ট বানিয়ে রাখলাম এই কোম্পানিটার লিডস। জাস্ট সবসময় এরকম একটা ইয়া বাই করে রাখবা, লিস্ট বানিয়ে রাখবা, হ্যাঁ? লিস্ট বানিয়ে ফেলছি, শেষ। এবার সার্চে, এবার কি করব, সার্চে গিয়ে কোম্পানি সার্চ, ওই কোম্পানির ডোমেইনটা দিলাম, সার্চ। সার্চ করার পর দেখো ওই কোম্পানি যাকে যাকে লাগবে, আমার ড্যানিকে লাগবে, হ্যাঁ? দেখো সেভ ইন লিস্ট, কোন লিস্টে রাখবা? এই মাত্র যেটা বানাইলাম সেই লিস্টে রাখবো, সেভ। তারপর এই ডিকসন, এটা হচ্ছে ইনভেস্টর, লাগবে না ওকে। এটা হচ্ছে সিনিয়র প্রজেক্ট ম্যানেজার, ওকেও আমার লাগবে। ক্লায়েন্ট তোমার বলে দিবে ভাই এই কোম্পানির যত ম্যানেজার আছে, সিনিয়র ম্যানেজার, ডাইরেক্টর, সবাইকে লাগবে আমার। তো এটা হচ্ছে কি কো ফাউন্ডার, এরও লাগবে আমার। তো দেখছো সেভিং লিস্টে 3 জনকে আমি ঢুকাইছি, কজনকে? 3 জনকে। এইবার তুমি এই লিস্টের মধ্যে ঢুকো, এই যে ক্লিক করো লিস্টের উপরে। লিস্টের উপরে ঢুকাইলে ও তোমাকে বলতেছে দেখো এই যে একটা ডাটা, দুইটা ডাটা, তিনটা ডাটা আছে, এবং 3 জনেরই কিন্তু ইমেল 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 দিয়ে দিছে, সব দিছে কিন্তু এই 3 জনের। তো তুমি কি করবা, এই 3 জনের ডাউনলোড ডাটাতে ক্লিক করবা, সিএসভি আকারে ডাউনলোড করে ফেলাবা, শেষ। পেয়ে গেছো? সবাই বুঝছো? এটা কোম্পানি সার্চও করা জি যায়, ভাইয়া।
অর্থাৎ নির্দিষ্ট কোম্পানির মাল্টিপল পিপল লাগলে কোম্পানি সার্চে যাবা গা। আমি আর ওপেন করে দেখালাম না, এক্সেলে দেখবা ফার্স্ট নেম লাস্ট সুন্দর করে ভাগ করে দেওয়া আছে। ঠিক আছে, এক্সেল আমি জাস্ট প্রিভিউ দিয়ে একটু ওপেন করে দেখাই। এই দেখছো, যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, টাইটেল, লোকেশন, কোম্পানির নাম, কোম্পানির ডোমেইন সব দেওয়া আছে, দেখছো? আচ্ছা, এই হলো আমাদের স্ক্র্যাপ ডট আইওর আদ্যপান্ত। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো।